আচ্ছা, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা ত্রিকোণমিতির যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলোর হচ্ছে প্রমাণ দেখেছিলাম, এবং একটা সূত্র আমরা বাড়ির কাজ দিয়ে দিয়েছিলাম যে তোমরা বাসায় সেটা ট্রাই করবা। ট্রাই করছো কিনা ইট ফুলি আপ টু ইউ, মানে তোমরা হচ্ছে ট্রাই করতে পারো নাও করতে পারো, আমার ধারণা নেই কেউ তোমরা হচ্ছে ছবি দাও নেই কেউ। তো যাই হোক, দেখা যাক এখন হচ্ছে যে আমরা 9.1-এ আমরা আজকে অনুশীলনী এবং উদাহরণ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ করবো, ঠিক আছে? যেগুলো হচ্ছে তোমাদের বই সবসময় দেওয়া ছিল, দেওয়া আছে এবং দেওয়া থাকবে। এই ম্যাথগুলো একটু করা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো যাই হোক, দেখো আমি তোমাদের উদাহরণ থেকে প্রথমে ম্যাথ করাবো, ঠিক আছে? তো আজকে আমরা 9.1-এর ম্যাথ করি, এরপর নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ 9.2 স্টার্ট করতে পারবো আশা করি। তোমাদের প্রথম যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রমাণ করতে হবে যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। এইটা দেখো কি লেখা আছে, আসলে দেওয়া আছে এইটা sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, এইটা দেওয়া আছে। প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? আশা করি বুঝছো। এখন কিভাবে প্রমাণ করব? প্রথমে এটা খুব সহজ একটা ম্যাথ, এইটা খুব সহজ একটা ম্যাথ। তুমি লেফট সাইড থেকে রাইট সাইড আসতে পারো অথবা রাইট সাইড থেকে লেফট সাইড আসতে পারো, দুইভাবে ম্যাথটা করা যায়। দেখো তো, আমি যদি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড আসার চেষ্টা করি, এই ম্যাথগুলো খুব সহজ, এগুলো করাই দেওয়া উচিত না, বাট স্টিল আমি করাই দিচ্ছি। দেখো sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। শোনো, যখন তোমরা দেখবা এরকম অবস্থায় কোন একটা সমীকরণ দেওয়া আছে, এইরকম অবস্থায় অর্থাৎ সাইন নাই, কজ নাই, ট্যান নাই, যখন দেখবা sec স্কয়ার, cosec স্কয়ার, cot স্কয়ার দেওয়া আছে, তখন সেগুলোকে সাইন বাই কজ আকারে ভাঙার চেষ্টা করবা, সবসময় চেষ্টা করবা। এই ট্রাইগোনোমেট্রিক ম্যাথগুলো করার জন্য আসলে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তুমি যদি প্র্যাকটিস বেশি বেশি করো তাহলে এমনিই তোমার মাথার মধ্যে চলে আসবে যে কোন সমীকরণটা কোন ভাবে কোন সময় প্রকাশ করতে হবে। দেখো sec স্কয়ার থিটা সমান কি, দেখো তো 1 বাই cos স্কয়ার থিটা না লেখা যায়, প্লাস cosec স্কয়ার থিটা কি বলো তো 1 বাই sin স্কয়ার থিটা। কেমনে হইলো? আমরা বিগত ক্লাসগুলোতে দেখেছিলাম যে sec থিটা সমান কি ছিল 1 বাই cos থিটা, তাহলে sec স্কয়ার থিটা সমান কি হবে 1 বাই cos স্কয়ার থিটা। cosec থিটা সমান কি ছিল 1 বাই sin থিটা, কাজেই cosec স্কয়ার থিটা সমান কি হবে 1 বাই sin স্কয়ার থিটা। ওকে, ডান। এখন সিম্পল লসাগু করো, sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা হবে লসাগু, রাইট? লসাগু তো পারোই আশা করি। সো এখন এইটাকে দিয়ে এই হরটাকে ভাগ করো তোমরা, তাই না? তো cos স্কয়ার কাটা থাকে শুধুমাত্র sin স্কয়ার পর উপরে 1 এর সাথে গুণ হয়ে যাবে, হবে শুধু sin স্কয়ার থিটা প্লাস। বুঝছো? এবার সেম ভাবে আবার sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটাকে এই sin স্কয়ার থিটা হর দিয়ে ভাগ করবা, ভাগ করার পর কি আসে 1, sin স্কয়ার কাটা থাকে শুধুমাত্র cos স্কয়ার, এটাকে উপরে 1 এর সাথে গুণ করলে হয় আবার cos স্কয়ার। এই সিম্পল লসাগু করতেছি, বুঝছো? যদি না বুঝে থাকো তাহলে আরেকবার একটু বুঝো। দেখো cos স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা, এই দুটো লসাগু কি হবে? sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, এটা তো বুঝছো। সো cos স্কয়ার আমরা কি করি, এই যে মানটা পাইছি, আমরা যে লসাগুটা পেয়েছি, এটাকে দিয়ে আমরা কি করি, আমরা হরটাকে ভাগ করি। তো এটাকে দিয়ে হরটাকে ভাগ করো, তাহলে cos স্কয়ার কাটা থাকে শুধুমাত্র sin স্কয়ার, এইটাকে আবার উপরে লবের সাথে গুণ করি, তাহলে 1 ইনটু sin স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা প্লাস প্লাস। তারপর আবার দেখো sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা, আমরা কি করি, এইটাকে এই হরটা দিয়ে ভাগ করব। সো কি হবে যে sin স্কয়ার থিটা কাটা যাবে, তাহলে থাকবে কি শুধুমাত্র cos স্কয়ার থিটা। ওই cos স্কয়ার থিটাকে আবার উপরে যে লবটা আছে ওই লবের সাথে গুণ করবা, 1 দিয়ে গুণ করবা, তাহলে cos স্কয়ার থিটা উপরে রয়ে যায়। এখন স্যার দেখো খেয়াল করো, উপরে যে জিনিসটা আছে, উপরে যে জিনিসটা দেখতেছো এইটাকে দেখতে কার মতো লাগতেছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এটার মান কত 1, আমরা লাস্ট ক্লাসে এটা সূত্রের প্রমাণ দেখেছিলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আর নিচে আসতেছে কি, নিচে আসতেছে কি sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, থিটা ইনটু cos স্কয়ার থিটা, তাই না? বুঝছো এই জিনিসটা? বুঝছো বলো, বুঝছো কিনা? এখন দেখো এখানে কি আসতেছে 1 বাই sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, রাইট? সো 1 বাই sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা আলাদাভাবে লেখা যায় না? দেখো তো 1 বাই sin স্কয়ার থিটা ইনটু 1 বাই cos স্কয়ার থিটা লেখাই যায়, তাই না? জাস্ট আমি ভগ্নাংশটাকে আলাদা করে লিখছি আর কিছু না। সো 1 বাই sin স্কয়ার থিটা মানে কি cosec স্কয়ার থিটা। কেমনে হলো 1 বাই sin থিটা সমান 1 বাই sin থিটা। যখন আমরা 1 বাই sin থিটার কথা বলি তখন আমরা বলি 1 বাই sin থিটা মানে কত, cosec থিটা, রাইট? তো তুমি উভয় পক্ষকে কি করবা, বর্গ করবা, তাহলে 1 বাই sin স্কয়ার থিটা সমান কি আসতেছে cosec স্কয়ার থিটা। ওকে, ডান। সো 1 বাই sin স্কয়ার থিটা মানে cosec স্কয়ার থিটা, আর সেম ভাবে 1 বাই cos স্কয়ার থিটা মানে হচ্ছে sec স্কয়ার থিটা। দেখো আমাদের চেয়েছে কি, দেখো এই যে sec স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা, এটা চাইছে প্রমাণ করতে, এটা রাইট হ্যান্ড সাইড। এখন তোমরা হচ্ছে আন্তর্জাতিক মানে স্টুডেন্ট, কি করবা জানো, রাইট সাইড থেকে যদি লেফট সাইডে আসতে হয় উল্টা দিক থেকে ক্যালকুলেশন করা শুরু করো, এমনি রাইট সাইড থেকে লেফট সাইডে চলে আসবা, ঠিক আছে? এটা একটা চমৎকার প্রসেস। ওকে, ডান। বুঝছো কিনা বলো? ম্যাথটা খুব সহজ, এটা পরীক্ষায় না আসার সম্ভাবনা সবথেকে বেশি। কেন? এত সহজ ম্যাথ আসে না সাধারণত, বাট তোমাদের করতে হবে, কঠিন দিকে যেতে হলে আগে এগুলো করতে হবে। দেখো আরেকটা ম্যাথ করবো আমরা,
তোমাদের বইয়ের উদাহরণ থেকে ম্যাথ করাচ্ছি, আস্তে আস্তে আমরা অনুশীলনের দিকে যাব। সবগুলো ম্যাথ তো আসলে হাতে হাতে করা সম্ভব না, বাট যতটুকু আসলে সম্ভব হয় ততটুকু করাবো। দেখো কি দেওয়া আছে, আমাদেরকে প্রমাণ করতে হবে যে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা, এইটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি সমস্যা 1 ইকুয়াল টু 1, এটাই প্রমাণ করতে হবে। ঠিক আছে, কেমনে করা যায় বলো, এটা কিভাবে করা যায়? এখন দেখো, তাহলে এটা সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে লেফট সাইডে আসো, রাইট সাইডে কাজ করার মতো কিছুই নেই। 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা। দেখো তো সাইন থিটার সাথে tan থিটা সাধারণ কোনো সম্পর্ক নেই, বুঝছো? যদি তুমি tan থিটাকে sin থিটা বাই cos থিটা আকারে ভাঙাইতে যাও তাহলে এটা করা যেতে পারে। কেন? tan থিটা থেকে আসলে sin থিটার সাথে লসাগু টসাগু করে তুমি একটা খুব কমপ্লিকেটেড সিচুয়েশন ক্রিয়েট করো, বাট tan স্কয়ার থিটাকে যদি ভাঙাও তাহলে sin স্কয়ার থিটার একটা ফাংশন পাবা। আবার sin স্কয়ার থিটার সাথে খুব সহজে cos স্কয়ার থিটার কিন্তু সম্পর্ক আছে, একটু মাথা খাটাও তাহলে বুঝতে পারবা। সো আমরা tan স্কয়ার থিটাকে ভাঙাতে যাচ্ছি। tan স্কয়ার থিটা সমান কি sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। দেখো 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা সমান কি বলো তো? sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা না? এটাই তো সহজ জিনিস। দেখো একটা জিনিস খেয়াল করতেছো কি, যে আচ্ছা দেখো খেয়াল করা লাগবে না, দেখতে থাকো। 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস নিচে লসাগু করো তো, নিচে যে ভগ্নাংশটা আছে এই যে ভগ্নাংশটা, এইটাকে লসাগু করো। কি হয় দেখো তো, নিচে cos স্কয়ার থিটা লসাগুতে আসবে cos স্কয়ার থিটা, এইটা আর 2 এর নিচে মনে মনে 1 আছে, cos স্কয়ার থিটাকে 1 দিয়ে ভাগ করলে হয় cos স্কয়ার থিটা, উপরে 2 এর সাথে গুণ করলে হবে cos স্কয়ার 2 cos স্কয়ার থিটা। দেখো 2 cos স্কয়ার থিটা প্লাস প্লাস cos স্কয়ার থিটা ভাগ করলে হয় 1, ওটাকে sin স্কয়ার থিটা দিয়ে গুণ করলে হয় sin স্কয়ার থিটা। ডান। উপরে আছে কি 1, এই 1টা এখানে লিখলাম। সাধারণ বিষয়, একদম জাস্ট সিম্পল ক্যালকুলেশন করতেছি। ওকে, এরপরে দেখো কি করা যায় এখানে। সো 1/2 মাইনাস sin স্কয়ার থিটা 1/2 মাইনাস sin স্কয়ার থিটার জায়গায় রইলো প্লাস নিচের যে ভগ্নাংশটা ওইটাকে তুমি যখন পাশে লিখো তখন এটা উল্টে যায়, তাই না? তোমাদের একটা কি বলবো কমন একটা স্বভাব হচ্ছে 1 ইনটু এটাকে কি করো, যে এইটাকে উপরে মানে এটাকে জাস্ট এই পাশে গুণ করে রাখো, তাহলে উল্টে যাবে। তাহলে দেখো এটা কি হয়, cos স্কয়ার থিটা উপরে চলে যাবে, আর যেটা এখানে ছিল সেটা 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এটাই তো সহজ বিষয়। ডান, বুঝছো? সো 1 দিয়ে গুণ করা না করা তো একই কথা, ধুর 1 দিয়ে গুণ করা যায় না করাটা একই কথা। সো দেখো এই নিচের হরটার দিকে খেয়াল করো, নিচের হর আর এখানে হরের দিকে, এখানে 2 মাইনাস sin স্কয়ার থিটা ছিল, বাট এখানে একটা cos স্কয়ার থিটা চলে আসছে। দেখে কি করতে মন চাচ্ছে তোমাদের? cos স্কয়ার থিটাটাকে ভ্যানিশ করতে হবে, সরায় ফেলতে হবে। সো কি করতে হবে, ওই সূত্রটা পুরানো ইন্টারন্যাশনাল সূত্রটা কি ছিল, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ওইখান থেকে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, ওই সূত্র ফলাইতে হবে। এই বুঝছো বিষয়টা? বলো বুঝছো কিনা? সো 1/2 মাইনাস sin স্কয়ার থিটা, ওইটা 2 মাইনাস sin স্কয়ার থিটার জায়গায়। এখন কিন্তু ম্যাথ চলতেছে, সো সূত্রগুলো খুব ভালো করে মাথায় রাখা লাগবে। ঠিক আছে, সূত্রের কনভার্সন আমি দেখাচ্ছি। দেখো 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, কিভাবে বুঝবো যে এখান থেকে পরবর্তী লাইনে কি করতে হবে? দেখো হরের দিকে তাকাও, 2 মাইনাস sin স্কয়ার থিটা দেওয়া, যখন তুমি দেখতেছো এখানে sin স্কয়ার থিটা আছে 2 আছে, বাট এটা cos স্কয়ার থিটা চলে আসছে। এই যে cos স্কয়ার থিটাটা, এই cos স্কয়ার থিটার আপাতত হরে কোনো কাজ আছে? তোমরাই বলো, কাজ আছে না? সো cos স্কয়ার থিটাকে আমাকে কনভার্ট করতে হবে, চেষ্টা করতে হবে এখানে sin স্কয়ার থিটা নিয়ে আসার। সূত্র একটাই, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সো cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমি কি বেশি ফাস্ট বলতেছি? বেশি ফাস্ট বলতেছি? দেখো 2 cos স্কয়ার থিটাকে sin স্কয়ার থিটা দেখা যায় কিনা। আমি কি করব ভাইয়া, আমি জাস্ট নিচের হর দুইটা একরকম করতে চাই, আমি জাস্ট নিচের হর দুইটাকে একরকম করতে চাই। আমাকে cos স্কয়ার থিটাকে সরাইতে হবে, দ্যাটস ইট। cos স্কয়ার থিটা আমি সরাইতে চাচ্ছি, তাহলে cos স্কয়ার থিটাকে সরানোর জন্য কি করতে হবে? সূত্র একটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সো cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। পারবা? দেখো তো cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা না?
লেখা যায় না, প্লাস সাইন স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটার জায়গায়। মাথার উপর দিয়ে যাচ্ছে সব নাকি? আমি নিচের হরটা মিলাতে যাচ্ছি। প্লাস 2টা ভিতরে গুণ করো, 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস ওই সাইন স্কয়ার থিটা লেখো। বুঝছো এটা? জাস্ট 2টা সিম্পল ভিতরে গুণ করে দিছি, দ্যাটস ইট। দেখো 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা কত আসে? মাইনাস সাইন স্কয়ার থিটা না? দেখো তো কত স্কয়ার থিটা 2 মাইনাস 2টা সাইন স্কয়ার থিটা মাইনাস প্লাস একটা সাইন স্কয়ার থিটা, তাহলে থাকে কত? একটা সাইন স্কয়ার থিটা থাকে বাট মাইনাসে। এবার দেখো, এবার ক্যালকুলেশনটা খুব সহজ। এতক্ষণ যা বুঝাইছে সব যদি বুঝে থাকো, এবার ক্যালকুলেশন খুব সহজ। 2 মাইনাস সাইন স্কয়ার থিটা 2 মাইনাস সাইন স্কয়ার থিটা হরগুলো মিলে গেছে। এখন কি করবা ভাই? জাস্ট সিম্পল লসাগু করো, দ্যাটস ইট। 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, যেহেতু হরগুলো সব সেম, উপরে যা আছে তাই বসে যাবে। 1 প্লাস cos স্কয়ার থিটা। এটা মনে বোঝো নাই, এটা মনে বোঝো নাই। দেখো আরেকবার বুঝো। 2 মাইনাস সাইন স্কয়ার থিটা এখানে আছে, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা ওইখানেও আছে, দুইটা লসাগু 2 মাইনাস সাইন স্কয়ার থিটা হবে। এটাকে প্রথম হর দিয়ে ভাগ করো, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা ভাগ 2 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে 1 কে উপরে 1 দিয়ে গুণ করে দিলে 1 প্লাস 2 মাইনাস সাইন স্কয়ার থিটা 2 মাইনাস সাইন স্কয়ার দিয়ে ভাগ করো, 1 আসে, 1 কে উপরে cos স্কয়ার থিটার সাথে গুণ করো, cos স্কয়ার থিটা আসে, লেখো। ঠিক আছে? বুঝছো কিনা বলো? আমাদের চাইছি কি, রামান কি চাইছে আসলে? 1 নির্ণয় করতে হবে। এটা মান নির্ণয় করতে হবে 1। আচ্ছা, দেখো এই পর্যন্ত বুঝছো কিনা? তো এইখানে দেখো cos স্কয়ার থিটা দেখা যাচ্ছে। cos স্কয়ার থিটাকে ভাঙানো যায়, এটাকে আবার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লেখা যায় না? দেখো তো লেখা যায় না? 1 প্লাস cos স্কয়ার থিটা সমান কি? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা লেখাই যায়। সহজ জিনিস। cos স্কয়ার থিটাকে ভাঙাইছি 1 মাইনাস সাইন স্কয়ার। কিভাবে আসছে এটা দেখো, এই কনভার্সনটা একটু শিখে রাখো। সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি? 1। দেখা যাচ্ছে? ইকুয়ালস টু 1। এইখান থেকে এই জায়গা থেকে cos স্কয়ার থিটা সমান কি দেখো তো? কি আসতেছে? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। সাইন স্কয়ার থিটাকে এই পারে নিয়ে আসো। তোমরা কি বলো? সাইন স্কয়ার থিটাকে ওই পারে নিয়ে আসো। তো সাইন স্কয়ার থিটাকে ওই পারে নিয়ে আসো, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হয়ে যায় আর কি। তো সেই ক্ষেত্রে আমরা কি করছি? cos স্কয়ার থিটার জায়গায় শুধুমাত্র 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখছি, দ্যাটস ইট। এবার 1 প্লাস 1 মানে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। এবার তোমরা যদি কাটাকাটি চিহ্ন দিতে চাও, তোমরা যদি দেখাইতে চাও যে এমনে এমনে কাটবা, এটা কিন্তু ম্যাথমেটিক্স টার্মে ভুল, বুঝছো? কি করতে হবে জানো? ধরো ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট না দিয়ে এমনে এমনে টার্ম কাটতে পারবে না, ব্র্যাকেট দিয়ে তারপরে কাটতে পারবা, তার আগে পারবে না। এটা মনে হচ্ছে ক্লিয়ার? প্রমাণিত। ম্যাথটা খুব ভালো রকম চিন্তা করা লাগতেছে তোমাদের। দেখো বুঝছো কিনা ম্যাথটা কিন্তু সহজ, বাট একটু চিন্তা করা লাগবে। উল্টাপাল্টা কাজ করলে কিন্তু ম্যাথটা মিলবে না। ক্লিয়ার হয়েছে ভাই? বলো ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, তারপর একটা ম্যাথ আছে, দেখো এই ম্যাথটা বুঝছো কিনা। সো প্রথমে আমরা কি করলাম? আমরা আসলে ফার্স্টে এই যে এই জায়গাতে দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা হচ্ছে tan স্কয়ার থিটাকে ভাঙাইছি। কেন? কারণ tan স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা এগুলো একসাথে থাকলে আমরা tan স্কয়ার থিটাকে ভাঙায় লিখতে পছন্দ করি বেশি। ভাঙায় লিখলে কি হয় জানো? যে tan স্কয়ার থিটা ভাঙায় লিখলে এই পাশের টার্মটার সাথে মিলে যায়, কাটাকাটি করার একটা চান্স থাকে, সূত্র ফলানোর কিছু চান্স থাকে। সো আমি এখানে কাটাকাটি করার পর জাস্ট লসাগু করছি, লসাগু করার পর উপরে নিচে যা করার যে উল্টায় দিছি, উল্টায় দেওয়ার পরে জাস্ট cos স্কয়ার থিটাকে কি লিখছি? sin স্কয়ার থিটা আকারে লিখছি, তাই না? কেন sin স্কয়ার থিটা আকারে লিখছি? দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। দেখো এইখানে যেইখানে আমরা কোনো পরিবর্তনটা করতেছি না, এই জায়গাতে আসলে sin স্কয়ার থিটা নিচে আছে। সো এইখানে cos স্কয়ার থিটা আমাদের জন্য কি? শত্রু।
কি শত্রু, ঠিক আছে। এই শত্রুকে কি করতে হবে, সরাতে হবে। শত্রুকে সরানোর জন্য আমি কি করছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এই সূত্রটি ইউজ করছি। দেখো 1 cos স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। সূত্রটা ভিতরে গুণ করে দেওয়ার পরে দেখা গেছে এই যে এই টার্মটা চলে আসছে আমাদের, ঠিক আছে। এই হর আর এই হরটা সমান। আমাদের ফার্স্ট থেকে টার্গেট ছিল নিচের হর দুটাকে কোনোভাবে সমান করা। প্রথম থেকে চেষ্টা করবা নিচের যে হরগুলো আছে এগুলো যদি পাওয়ারে থাকে এগুলোকে সমান করার চেষ্টা করবা, ঠিক আছে। তাহলে ম্যাথ অনেকাংশে মিলে যায় বা কোনো না কোনো একটা ক্লু তুমি খুঁজে বের করতে পারবা আশা করি, বুঝছো। তারপরে যে সিম্পল cos স্কয়ার থিটাকে 1 মাইনাস sin স্কয়ার থিটা আকারে ভাঙাইছি, তারপরে মিলে গেছে, কাটাকাটি করছি, 1 চলে আসছে। দেখো আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখো, তোমাদের বইয়ের উদাহরণ নাম্বার সম্ভবত এটা 10, ঠিক আছে। বলে দিছে প্রমাণ করতে হবে, সবগুলো যেগুলো করা ছিল সব প্রমাণ করতে হবে যে রুট 1 মাইনাস sin a ডিভাইডেড বাই 1 প্লাস sin a। এই ম্যাথগুলো করার একটা নির্দিষ্ট নিয়ম আছে। দেখো sec a মাইনাস tan a এইটা দিয়ে দিছে। এখন ভাইয়া দেখো কি করতে হবে, দেখো যখন তুমি এই টাইপের ম্যাথগুলো দেখবা, এই তোমরা কি ঘুমাচ্ছ, একটু জাগ্রত হও, একটু মনোযোগ দিয়ে শোনো। যখন তুমি এই টাইপের ম্যাথগুলো দেখবা, ঠিক আছে, তখন এইখানে রুটটাকে ভাঙাইতে হবে। কি করতে হবে, রুটটাকে সরাতে। কেন দেখো রাইট সাইডে রুট আছে, রুট কিন্তু রাইট সাইডে নাই। রুট কি সরাবো কিভাবে, কিছু একটা করা লাগবে। এই টাইপের ম্যাথগুলো করার নিয়ম কি জানো, একদম হিস ফিস করে বলবো, চুপচাপ থাকবা, গোপন সূত্র দিয়ে দিচ্ছি, কাউকে বলবো না, ঠিক আছে, কাউকে বলবো না, একদম চুপচাপ থাকো, খাতার মধ্যে টুকে রাখো। এই টাইপের সমস্ত ম্যাথ করার একটাই নিয়ম, খাতার মধ্যে টুকে রাখো, কাউকে জানাও না, বুঝছো, দেয়ালের কান আছে। আস্তে আস্তে শোনো, দেখো রুট দিচ্ছে না, এটা কিন্তু গোপন সূত্র, এটা কেউ না জানে, চুপচাপ থাকো। গোপন সূত্র আমরা জানতে পারছি কি জানো, যে উপরে 1 মাইনাস sin এর নিচে 1 প্লাস sin আছে, উপরে রুট আছে। রুটটাকে ভাঙানোর জন্য উপরে যে আছে, বুঝছো, এইটা দ্বারা উপরে আর নিচে একবার করে গুণ করবা, ঠিক আছে। গোপন সূত্র মাথায় রাখবা। দেখো লেফট হ্যান্ড সাইড, বুঝছো, এইটা রুট 1 মাইনাস sin a ডিভাইডেড বাই 1 প্লাস sin a। দেখো কি বলছি, গোপন সূত্রটা রুটটাকে ভাঙানোর জন্য, বুঝছো, উপরে যে আছে ওকে উপরে একবার নিচে একবার গুণ করে দিবা পাশাপাশি। দেখো তো 1 মাইনাস sin a 1 প্লাস sin a যা আছে তাই রাখলাম, বড় করলাম। দেখো 1 মাইনাস sin এটাকে উপরে আর নিচে একবার করে গুণ করবা, গোপন সূত্র। দেখো তাহলে 1 মাইনাস sin a উপরে একবার নিচে একবার গুণ করলাম, এটা কাটা, আগের টার্মটা ফেরত আসতেছে। দেখো রুট, এখন উপরে 1 মাইনাস sin a আর 1 মাইনাস sin a দুইবার আছে না, সো 1 মাইনাস sin a আর 1 মাইনাস sin a হোল স্কয়ার হয়ে যাবে, যেটা x ইনটু x মানে x স্কয়ার, সো 1 মাইনাস sin a ইনটু 1 মাইনাস sin a মানে কি 1 মাইনাস sin a হোল স্কয়ার, নিচে 1 প্লাস sin a ইনটু 1 মাইনাস sin a, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, ইয়েস, a স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার দেওয়া মানে কিন্তু 1। যদি না বুঝো ভাইয়া সিডব্লিউ ক্যালকুলেটর বের করে 1 স্কয়ার দিয়ে দেখো, 1 মাইনাস sin স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফলাইছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে sin a হোল স্কয়ার, sin a দেখো তো b স্কয়ার কোনটা, এটা না, sin a হোল স্কয়ার সমান কি, একদম প্রথম ক্লাসে দেখাইছিলাম যে এটা মানে কি sin স্কয়ার, তাই না, sin a হোল স্কয়ার মানে কি sin স্কয়ার, ডান। এটা চলে আসছে। এখন দেখো ঘুম লাগতেছে, ঘুম আসতেছে, বুঝছো, তোমাদের পরে দেখলে ঘুম আসতেছে। দেখো রুটটা যেহেতু ভাগাকার, দুইটা জিনিস যেহেতু ভাগাকারে আছে, রুটটা একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, তাই করি আমরা, চলো। রুট 1 মাইনাস sin a হোল স্কয়ার ডিভাইডেড বাই রুট 1 মাইনাস sin a স্কয়ার a, এটাই তো নাকি? এই সমস্যা আছে বুঝতে? দেখো আন্ডা বাচ্চারা, দেখো রুট আর স্কয়ার
উপরে রুট আর স্কয়ার কাটা না, 1 মাইনাস sin a উপরে থাকবে। দেখো অলরেডি কিন্তু রুট চলে গেছে, ঠিক আছে, অলরেডি রুট চলে গেছে, রুট কিন্তু অলরেডি ভ্যানিশ। নিচে স্যার নিচে তো রুট যাবে না, 1 মাইনাস sin স্কয়ার, এটা মানে তো এই না যে 1 মাইনাস sin হোল স্কয়ার। পরীক্ষার হলে তোমরা অনেকে এরকম কাজটা করো, বুঝছো, রুট a প্লাস b দাও, a স্কয়ার প্লাস b স্কয়ার দাও, এটা কি লেখো, রুট a প্লাস b হোল স্কয়ার লেখো। লেখা স্কয়ারের রুট কাটা, তাহলে থাকে শুধু a প্লাস b নাকি? হ্যাঁ, এটা করলে মাইর হবে, ক্যামেরার ভিতর দিয়ে ঢুকে মাইর দেওয়া হবে, বুঝছো, মাইর হবে এটা করলে। এইটা এইটা এই দুটো তো এক জিনিস না, এইটা থেকে এই লাইনে আসা যায়, কিন্তু এই লাইন থেকে এই লাইনে আসা যায় না স্যার, সমস্যা আছে স্যার। রুট a স্কয়ার প্লাস b স্কয়ার যে দিছো, নিচে কি a প্লাস b হোল স্কয়ার সূত্র জানা? দেখো তো a প্লাস b হোল স্কয়ার সূত্র কি ছিল, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমাকে তোমরা বলো 2ab কই? এইখান থেকে যে এই লাইনে আসছো 2ab টা গেল কোথায়? 2ab কই পাঠাইছো? এখানে 2ab টা কোথায়? 2ab ছাড়াই ম্যাথ করে দাও, বুঝতে হবে বিষয়টা। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab যদি থাকতো তাহলে আমি এটা লিখতে পারতাম, কেন? এটা সূত্র। বাট এই লাইন থেকে লাইনে আসা মানে কি, বোকামি না? সেম জিনিসটা অনেকটা এখানেও খাটতেছে। দেখো 1 মাইনাস sin স্কয়ারে এটা 1 মাইনাস 2 sin a এমনও হবে না, এমনও হবে না। 1 মাইনাস sin স্কয়ারে এটার উপর রুট আছে, এর মানে কি এই যে রুটটা 1 এর উপর আছে sin স্কয়ারে না, এটা পুরোটার উপরে, পুরোটার উপরে, ঠিক আছে। যখন মাঝখানে মাইনাস আছে, রুটটা একবার 1 এর উপর একবার sin স্কয়ারের উপর, ভাঙানো যাবে না। গুণ থাকলে ভাঙা যেত, গুণ থাকলে ভাঙানো যেত, বুঝছো, এটা সিম্পল বেসিক, গুণ থাকলে ভাঙাইতে পারতা। বাট এই জিনিসটা খেয়াল করবা। আর উপরটা কি করব, উপরটা কিন্তু শুধু sin এর উপর স্কয়ার না, এটা তো 1 মাইনাস sin a পুরোটার হোল স্কয়ার, পুরোটার উপরে হোল স্কয়ার। যখন পুরোটার উপর হোল স্কয়ার ছিল তখন রুট আর স্কয়ার এমনি কাটা গেছে। বাট নিচেরটাই কিন্তু পুরোটার উপর স্কয়ার হোল স্কয়ার না স্যার, 1 এর উপর স্কয়ার নাই, মাইনাস sin এর উপর স্কয়ার আছে। স্যার তোমরা বলতো 1 এর উপর স্কয়ার দেই, দিলে কি হবে? কি হবে? তাতে কিছুই হবে না। এইটা পুরো রাশিটার উপর স্কয়ার নাই, পুরো রাশিটার উপর স্কয়ার থাকা মানে মাঝখানে একটা টার্ম মিস যায়। সেটা কি? ধরো a মাইনাস b, এটাকে ধরো a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওই টার্মটা, ওই যে 2ab টার্মটা, সেই 2ab টার্মটা নিচে কোথাও নাই, বুঝতেছো না? 2ab টার্মটা যেটা উপরে উপরে যেটা আছে সেটা কি নিচে আছে কোথাও? নাই তো, নিচে তো কোথাও নাই। নিচে 2ab কোথাও আছে? নাই তো। 1 মাইনাস sin স্কয়ারে আর এটা যে 1 মাইনাস sin a হোল স্কয়ার না, এটা তো বুঝতেছো। 1 মাইনাস sin স্কয়ারে এইটা যে 1 মাইনাস sin a হোল স্কয়ার না, এটা কি বুঝতেছো? বলো তো। 1 মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস sin a হোল স্কয়ার না, কেন? এই যে এখানে যেভাবে যে কারণে হচ্ছে না, এখানে সেম কারণ হচ্ছে না। দেখো তো 1 মাইনাস sin a হোল স্কয়ার মানে কি? 1 মাইনাস 2 sin a প্লাস sin স্কয়ার। কেমন হইলো? কি বলছি আর কেমন হইলো? এইটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র ফালায় দেখো তো, a মাইনাস b হোল স্কয়ার। তোমরা খাতায় লেখো এটা। এই জিনিসটা ব্যাখ্যা করা খুব জরুরি। আমি এই জিনিসটার জন্য ম্যাথটা করাচ্ছি। দেখো 1 মাইনাস sin a হোল স্কয়ার, এটা মানে কি? খাতার মধ্যে লেখো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। a স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1 মাইনাস 2 sin a প্লাস sin স্কয়ারে এই টার্মটা আসতেছে কিনা দেখো, a স্কয়ার মাইনাস 2 sin a প্লাস sin স্কয়ারে। এই রাশিটাকে, এই যে এই রাশিটাকে আসলে এই রাশিটাকে ভাঙালে না এটা হয়। কেমনে আসলো? a মাইনাস b হোল স্কয়ার সূত্র থেকে। এখন এইটা আর এইটা কি সেম হইলো? এই রাশি আর এই রাশি কি দুটো সেম হইলো? না। সো তুমি কিভাবে 1 মাইনাস sin স্কয়ারে কে 1 মাইনাস sin হোল স্কয়ার লিখে রুট আর স্কয়ার কাটতেছো? কি হবে বলো? এটা সম্ভব না স্যার, এটা কোনোভাবেই সম্ভব না। ম্যাথের এই যে বেসিক গুলা, এই জায়গাতে তোমরা ভুল করো, একদম রুট লেভেলে গিয়ে ভুলগুলো করো, বুঝছো? এগুলো করলে মাইর হবে। দেখো খেয়াল করো, নিচে কি করতে হবে? রুট তো ভাঙাইতে হবে। 1 মাইনাস sin স্কয়ার এ দেওয়া ছিল, 1 মাইনাস sin স্কয়ারের সমান কি বলতো? cos স্কয়ার। কেমন হইলো? sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ ইকুয়াল টু 1। তাহলে cos স্কয়ার এ কি? cos স্কয়ার এ ইকুয়াল টু কি হবে? 1 মাইনাস sin স্কয়ার এ না? তার মানে 1 মাইনাস sin স্কয়ার এর জায়গায় cos স্কয়ার এ লেখা যায় না? দেখো তো, তোমরা কি বুঝতেছো? 1 মাইনাস sin স্কয়ার এ মানে cos স্কয়ার এ লিখছি, রুট আর স্কয়ার কিন্তু এবার কাটা। স্যার এবার কেন কাটা হইলো বলো তো? এখানে কি আর কোনো রাশি যোগ বা বিয়োগ আকারে আছে? না। এবং দ্বিতীয় কথা হচ্ছে cos স্কয়ার এ যেটা আছে, এটাকে cos a হোল স্কয়ারে লেখা যায়। আগের ক্লাসে দেখাইছি, প্রথম ক্লাসে, বুঝছো?
বুঝছো? রুট আর স্কয়ার কাটা, তাহলে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। ডান? ডান বলো, ডান কিনা? এই বুঝছো বুঝছো বলো, বুঝছো কিনা? দেখো এরপরে আসে যেটা, সো এইখানে ভগ্নাংশটা ভাঙাই দিব। কি করব? ভগ্নাংশটা ভাঙাই দিব, ঠিক আছে? দেখো তো এটা ভাঙালে কি হয়, 1 বাই cos a মাইনাস মাইনাস sin a বাই cos a। দেখো তো বুঝছো কিনা? সিম্পল ভগ্নাংশ ভাঙাইলাম স্যার। বুঝছো বুঝছো? 1 বাই cos a মানে কি বলো? sec a মাইনাস sin a বাই cos a মানে কি? tan a ইকুয়াল টু, শেষ। সহজ জিনিস। বলো পারবা কিনা স্যার? পারবেন নাকি ঘুমাচ্ছেন? কোনটা? পারা যাবে আশা করি, ম্যাথগুলো সহজ আছে। না পারলে, না বুঝলে আবার জিজ্ঞেস করো। কোথায় জিজ্ঞেস করবা? এই যে ক্যামেরার ভিতর দিয়ে জিজ্ঞেস করো, এদিক থেকে মাথাটা বের করে, মানে মোবাইল দিয়ে মুখটা ঢুকায় দাও, মাথাটা বের করে আমার দিকে বের করো, আমি বুঝাই দিব, সমস্যা নেই, করো। কমেন্ট করো, কমেন্ট করে জানাও যে স্যার এই জায়গায় প্রবলেম হচ্ছে, বুঝছো ভাই, এই ম্যাথটাতে প্রবলেম হচ্ছে। দেখো এরপরে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ করাবো। এই ম্যাথটা যদি এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন হয়, এই ম্যাথটা আসার সম্ভাবনা অনেক বেশি। যুগ যুগ ধরে, শতাব্দী ধরে, ঠিক আছে, পৃথিবী জন্মের পর থেকে এই ম্যাথটা এখনো পর্যন্ত চলে আসতেছে। এই ম্যাথটা আসি পরীক্ষায়, ঠিক আছে? তোমাদের আতিক ভাই পরীক্ষা দিয়েছিল, এই ম্যাথটা তখনও আসছিল। ফয়সাল ভাই মেডিকেলে এই ম্যাথটা করেই পাস করছে, চান্স পাইছে আর কি ম্যাথটা করি। দেখো 11 নাম্বারটা বলেছে tan a প্লাস sin a ইকুয়াল টু a, tan a মাইনাস sin a ইকুয়াল টু b দেওয়া আছে। এটা প্রমাণ করতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 রুট a b। এটা প্রমাণ করতে হবে স্যার, পারবা কিনা বলো? দেখো তো এই যেটা দেওয়া আছে প্রমাণ করতে হবে। এটা খুব সহজ ম্যাথটা, অনেক সহজ, পান্তা ভাত, বুঝছো? পান্তা ভাত একদম সহজ। দেখো কি করা যায় স্যার, দেখো দেখো তাহলে লেফট হ্যান্ড সাইড কি ছিল? আমরা সবসময় লেফট হ্যান্ড সাইড থেকে করতে পছন্দ করি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, a মান কত দেওয়া আছে স্যার? tan a প্লাস sin a না? লেখো তো a মান, a এর মানটা লিখে ফেলো, tan a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস b এর মানটা কত? tan a মাইনাস sin a না? হোল স্কয়ার। ডান? দেখো তো এইটাকে মনে মনে a, এইটাকে মনে মনে b, কল্পনা করো, কল্পনা করো। tan a প্লাস sin a হোল স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। কিসের সূত্র বলো স্যার? কিসের সূত্র? আমার সাথে সাথে সবাই বলো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 4ab। ডান? বলো তো দেখি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 4ab। বুঝছো বুঝছো? সো দেখো তো এটাকে 4, a এর মান কত ছিল? tan a, b এর মান কত ছিল? sin a, তাই না? এখন কি করবো স্যার? এখন করার মতো কিছু নাই, এখন ঘুমায় যাই, চলো ম্যাথ বাদ দিয়ে। tan a sin a না, এইটাকে একটা দুষ্টামি করতে মন চাচ্ছে, বুঝছো? কি করবো জানো? এটাকে একটা দুষ্টামি করতে মন চাচ্ছে। কি করবো? যে রুট দিয়ে, কেন রুট দিব আসলে? দুষ্টামি চাইলে তো করা যায় না। এখানে রুট আছে না একটা, রাইট সাইডে একটা রুট আছে। আমি তো ab নিয়ে আসছি, a আর b গুণ করে নিয়ে আসছি, যাতে তাদের উপরে রুট লাগবে। চলো চলো দিয়ে দিই রুট, এই তো হইছে। রুট দিলে কি হবে? রুট তো মামা বাড়ি আবদার না, তাই না? ধরো রুট দিলাম, রুটকে ভাঙা মানে কাটার লাগবে, কাটানোর জন্য যে রাশিটা দেওয়া আছে তার উপর একটা পুকি টু বসায় দিলাম। কি বসাইছি? একটা পুকি টু বসায় দিছি, ঠিক আছে? দেখো সেটা বোঝা গেছে? বলো। এই সূত্রটা মাথায় রাখতে হবে যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 4ab। ডান? সূত্রটা মুছে ফেললাম। দেখো এবার 4 রুট sin এটাকে ভাঙাও। আচ্ছা আগে দেখো তো স্কয়ারটা ভাঙা দাও, tan স্কয়ারে sin স্কয়ারে দেখা যায় না? দেখা যায় কি না? ডান। 4 রুট
tan স্কয়ারে। দেখো তো স্যার sin স্কয়ারে কে লেখা যায় না 1 মাইনাস cos স্কয়ারে? লেখো তো 1 মাইনাস cos স্কয়ার, ব্র্যাকেট দিতে ভুলে যাও না, আবার ব্র্যাকেট না দিলে মাইর হবে, মাইর 4 রুট 1 মাইনাস cos স্কয়ারে লিখছি sin স্কয়ারে কে। এবার tan স্কয়ারটা ভিতরে গুণ করে দাও, সিম্পল গুণ করো, tan স্কয়ারে ইনটু 1 মানে tan স্কয়ারে মাইনাস tan স্কয়ারে ইনটু cos স্কয়ারে মানে tan স্কয়ারে cos স্কয়ারে। ডান 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 ডান। তারপরে দেখো দেখি কি লেখা যায়, 4 রুট tan স্কয়ারে লিখলাম, tan স্কয়ারের জায়গায় আছে মাইনাস। এই tan স্কয়ারে কে ভাঙা লেখা যায় না আবার sin স্কয়ারে বাই cos স্কয়ারে? কেন ভাঙাবো স্যার? যদি sin স্কয়ার a বাই cos স্কয়ারে লেখা যায়, cos স্কয়ারে কাটা, sin স্কয়ারে বাই cos স্কয়ারে ইনটু পাশেটা cos স্কয়ারে গুণাকার আছে, এই যে এটাকে লেখো cos স্কয়ারে। এই তোমরা কি বুঝতেছো কি করতেছি? 4 এই ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে, ম্যাথটা পরীক্ষায় আসবে। রুট এখানে a b জায়গায় p q দেওয়া থাকতে পারে, tan স্কয়ারের জায়গায় মাইনাস cos স্কয়ারে কাটা, তাহলে থাকে কি শুধুমাত্র sin স্কয়ারে। এবার স্যার দেখো 4 রুট tan স্কয়ারে মাইনাস sin স্কয়ারে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। বুঝছো না? বুঝছো? বলো বুঝছো কিনা? এবার সিম্পল দেখো, এই যে এখানে ছোট্ট করে দেওয়া আছে, ওয়েট দেখতে সমস্যা হচ্ছে, দেখো এই দেখো, এই যে দেখো tan a plus sin a equal to a দেওয়া, tan a minus sin a equal to b দেওয়া, ঠিক আছে? বুঝছো? দেখো তাহলে কি করা যায়, tan a plus sin a equal to a, tan a minus sin a equal to b, তাহলে 4 root a b equal to right hand side। সহজ সহজ, বুঝছো? এবার তো পরীক্ষা আসতে পারে। এখন আসলে তোমাদের সাথে ফাজলামো করবো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত ম্যাথ, আর করাবো না, উদাহরণের ম্যাথগুলো প্রায় শেষ। দুইটা কাজ দিব, কাজ ধরে যদি না করে দাও না, সবগুলোকে বায়োব্রাকেট ডেকে এনে বুঝছো গণতলায় দেওয়া হবে। দেখো যদি tan a প্লাস sin a ইকুয়াল টু m হয়, এই হোমওয়ার্কটা সবাই জমা দিবা, সবার কাছ থেকে হোমওয়ার্ক আমি চাই। আতিক ভাই সহ জমা দিবা সবাই। tan a plus sin equal to m হয় এবং m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 4 রুট mn হয়। ফয়সাল ভাই এবং আতিক ভাইকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে এই ম্যাথটা হোমওয়ার্ক দিয়ে জমা দিতে, তাদেরকেও হোমওয়ার্ক করতে দেওয়া হইল। এইটা হয়, তাহলে প্রুফ করো n ইকুয়াল টু tan a মাইনাস sin a হবে। বুঝছো? এই ম্যাথটা করবা, সবাই করবা, সবাই এই ম্যাথটা জীবনে কোনোদিন পরীক্ষায় আসবে না, এখন পর্যন্ত আসে নাই আর কি, কোনোদিন বোর্ডে আসে নাই, স্কুলেও আসে নাই ওরকম ভাবে, টেস্ট পরীক্ষা কোনোদিন আসে নাই, কোনোদিন আসবে বলে মনে হচ্ছে না, খুব কঠিন একটা ম্যাথ। কিন্তু ভাই করো, ম্যাথটা করো, বুঝছো? এটা চলে আসতে পারে, যেমন যেভাবে হচ্ছে যে মানে ধরো যে কারিকুলাম চেঞ্জ হচ্ছে, আসলেও খুব বেশি অবাক হবো না। ম্যাথটা করো, ম্যাথটা খুব চমৎকার, খুবই সহজ একটা ম্যাথ, খুবই চমৎকার একটা ম্যাথ, বড় আছে, করো। যদি এটা করতে পারো তাহলে তোমাকে এই অধ্যায়ের কোনো ম্যাথে বিশ্বাস করো কেউ আটকাতে পারবে না, ট্রাস্ট মি। যদি এই ম্যাথটা করতে পারো, নিজে করো, ট্রাই করো, বাসায় ট্রাই করো, যদি না পারো দেন কমেন্ট করো, বাট ট্রাই করতে হবে যে স্যার আমি ট্রাই করছি, এই প্রমাণটা দেখাও কমেন্ট সেকশনে। তো আজকের মতো এই পর্যন্তই রাখলাম। আমার মনে হয় আমি তোমাদেরকে যে ম্যাথগুলো পড়িয়েছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো। দেখো ম্যাথ ইজ ইজি থিং টু ডু, যে এই জিনিসগুলো পড়াচ্ছি এগুলো ভালো করে করো, যেটা হোমওয়ার্ক দিয়েছি সেটা বাসায় ট্রাই করো, না পারলে তো আমি আছি, টেনশন নিও না, ম্যাথ খুব সহজ জিনিস। টাটা।